স্বাগত। আজকে আমি প্রদত্ত ত্রিভুজটি অঙ্কন করব। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর দুই বাহু আমি আজকে প্রদত্ত ত্রিভুজটি অঙ্কন করব। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর একটি বাহু আছে। আমি মনে করলাম সমকোণী ত্রিভুজের এ হচ্ছে অতিভুজ এবং অপর একটি বাহু হচ্ছে বি। আমাকে ত্রিভুজটি আঁকতে হবে। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটিকে বলে অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটিকে বলে অতিভুজ, এবং অতিভুজ ছাড়া যে অপর দুটি বাহু আছে সেটির মধ্যে একটি বাহু দেওয়া আছে বি। আমাদেরকে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। আমি যে কোনো রশ্মি বিই নিলাম। যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমাকে একটি লম্ব আঁকতে হবে। আমি বি বিন্দুতে ইচ্ছে মতো একটি দৈর্ঘ্য নিয়ে লম্ব আঁকি। প্রথমে যে মাপটি নিয়েছি পরবর্তী মাপগুলো সেম নিতে হবে। আমি বিই রেখার বি বিন্দুতে কোণ বিই রেখার বি বিন্দুতে বিএফ লম্ব টানলাম। এখন আমি বি বাহু সমান করে বি কে কেন্দ্র করে বিই থেকেও কাটতে পারবো, বিএফ থেকেও কাটতে পারবো। আমি বি কে কেন্দ্র করে বি বাহুর সমান করে বিই থেকে বিসি কাটলাম। এখন সি কে কেন্দ্র করে অতিভুজ এ সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে অতিভুজ এ সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ এর উপর একটি বৃত্তচাপ টানলাম। মনে করলাম এই চাপটি বিএফ লম্বটিকে এ বিন্দুতে ছেদ করল। এ এবং সি যোগ করলাম। তাহলে এবিসি যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হলো সেটি আমাদের প্রশ্ন অনুসারে নির্ণেয় সমকোণী ত্রিভুজ। আমি এখন অঙ্কনের বিবরণটি একটি বলি। যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান বি কাটি, বিসি এর বি বিন্দুতে বিএফ লম্ব টানি, সি কে কেন্দ্র করে অতিভুজ এ সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ এর উপর একটি বৃত্তচাপ কাটলাম। মনে করি বৃত্তচাপটি বিএফ লম্বটিকে এ বিন্দুতে ছেদ করলো। এ কমা সি যোগ করলাম। তাহলে এবিসি ত্রিভুজটি হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে নির্ণেয় সমকোণী ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে।